ক্যানন LBP63G'র প্রিন্ট হচ্ছে না, ড্রাইভার খুঁজে পাচ্ছেন না, সেটআপ করতে গিয়ে বারবার সমস্যা হচ্ছে? সম্পূর্ণ সমাধান এই ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম, টেক কম্পিউটার ঘরে আপনাদের স্বাগত। তো এখন আমরা দেখব কিভাবে ক্যানন LBP6030 সেটআপ করব। চলুন তাহলে আমরা ভিডিওটি দেখে নিই। তো এই কাজটি করার জন্য আমি সর্বপ্রথম একটি ব্রাউজার ওপেন করে নিব। এখান থেকে আমি আমার ব্রাউজারটি ওপেন করে নিলাম। নেওয়ার পরে এখানে আমরা সার্চ করব ক্যানন LBP6030 ড্রাইভার। তো দেখতে পাচ্ছেন এই যে ক্যানন LBP6030 ড্রাইভারটি আমি এখানে সার্চ করে নিচ্ছি। নেওয়ার পরে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন যে ক্যাননের যে ওয়েবসাইটটি আছে সেখান থেকে আমরা এই ক্যানন LBP6030 এটার ড্রাইভারটাকে ডাউনলোড করে নিব। এখান থেকে আমরা এই ক্যাননের যে অফিসিয়াল সাইট আছে সেখান থেকে আমরা এটাকে ডাউনলোড করে নেব। এভাবে আমরা এখানে ইয়েস দিয়ে দিলে কিন্তু আমাদের ডাউনলোডটা শুরু হয়ে যাবে। এখানে যদি আমরা ইয়েস দিয়ে দেই, দেখেন আমাদের ডাউনলোড কিন্তু শুরু হয়ে গেছে। তো ড্রাইভারটা ডাউনলোড করার পরে আমাদের যে কাজগুলো করতে হবে, তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো এখন আমরা এগুলোকে কেটে দেব। এখান থেকে কেটে দিয়ে আমরা আমাদের ডাউনলোড ফাইলটি ওপেন করব। আমরা আমাদের ডাউনলোড ফাইলটি ওপেন করলাম। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ড্রাইভারটা। এখানে এটাকে আনজিপ করে নেব। রাইট বাটন ক্লিক করে, মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে নিচে যে উইনরার আছে এটার মাধ্যমে আমরা এটাকে আনজিপ করে নেব। এখান থেকে আমরা এইটা দিয়ে আনজিপ করে নেব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এটা আনজিপ, এখানে একটা ইন্টারফেস চলে আসবে। এখানে ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আনজিপ হয়ে যাবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা ফাইলটা আমার আনজিপ হয়ে গেছে। এখন আমরা এখান থেকে আমরা যে সেটআপ অপশনটা আছে সেটাকে দেখব। সেখান থেকে আমরা ইনস্টল করে নেব। এই যে এখানে ক্লিক করব। এখান থেকে এখানে যাব। এখানে X64 এটার উপরে ক্লিক করব। এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন সেটআপ অপশন। আমরা এই উপর থেকে সেটআপ অপশনটাকে আমরা ডাবল ক্লিক করে এরকম একটি পেজ চলে আসবে আপনাদের সামনে। আপনারা এটা কি করবেন, ইয়েস দিয়ে দিবেন। ইয়েস দিয়ে এটাকে ইনস্টল করার জন্য এরকম চলে আসবে। আপনারা এখানে ইয়েস দিয়ে দিবেন। দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের এখানে দেখাবে তিনটা অপশন। আমরা ইউএসবি কানেকশনের আমরা ইউএসবির মাধ্যমে যেহেতু করব, আমরা ইউএসবিতে একটা ক্লিক দিয়ে দেব। ইউএসবি টিক মার্ক দিয়ে আমরা এটাকে নেক্সট দিয়ে দেব। দেওয়ার পরে এটাকে ইয়েস দিয়ে দেব। এটাকে আমরা ইয়েস দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের শো করতেছে যে আমরা ঠিকমতো আমাদের ইউএসবি কানেকশনগুলো দিয়েছি কিনা, এবং আমাদের অবশ্যই ইউএসবি কানেকশনগুলো দিতে হবে এবং প্রিন্টারটা অন রাখতে হবে। তো এটা সম্পূর্ণ হয়ে গেলে বাকি কাজটুকু অবশ্যই আমাদের গুরুত্বপূর্ণ আছে, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমি এখানে আপনাদেরকে এই ক্যামেরা ভিডিও দিয়ে একটা দেখাইছি যে কিভাবে আমরা এই যে দেখতে পাচ্ছেন ইউএসবি কানেকশনটা আমরা কিন্তু দিয়ে দিয়েছি। এখানে আমরা পিসিতে দিয়ে দিয়েছি। আপনারা এইভাবে কানেকশনটাকে খুলে আবার নতুন করে দিয়ে দিবেন। তো এই হলো আমাদের ক্যানন প্রিন্টার। তো আপনাদের সামনে এরকম চলে আসবে। এটাকে আপনারা কেটে দিবেন, এটার প্রয়োজন নাই। এগুলোকে কেটে দিবেন, এগুলোকে কেটে দিবেন। দেওয়ার পরে এখন আমরা যে কাজটি করব, এখন আমরা এখান থেকে আমরা কন্ট্রোল প্যানেলে চলে যাব। এই যে দেখতে পাচ্ছেন কন্ট্রোল প্যানেল। এখান থেকে আমরা আপনাদের সামনে এটা কিন্তু এরকম থাকবে। আপনারা এটাকে এখান থেকে সাইজটাকে স্মল বা এটা করে দিলে কিন্তু আপনার এরকম চলে আসবে। তখন আপনারা এখান থেকে প্রিন্টার ডিভাইস নামের যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করে দিবেন।
প্রিন্টার ডিভাইসের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি পেজ চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন প্রিন্টার ড্রাইভ, এটার উপর একটা ক্লিক করে দিবেন। এখানে আমরা প্রিন্টারটাকে এখান থেকে অ্যাড ডিভাইস যেটা আছে এখানে একটা ক্লিক করে দেব। এটা একটু ফ্রেশ নিচ্ছে, ফ্রেশ হওয়ার পরে এখানে চলে আসছে অ্যাড এ নিউ ডিভাইস ম্যানুয়ালি। আমরা যেহেতু ম্যানুয়ালি সেটিং করবো এই জন্য এটার উপরে ক্লিক করে দিব। দেওয়ার পরে এরকম আসবে। এরকম যদি চলে আসে তাহলে আপনারা সবার নিচের যে অপশনটা আছে দেখতে পাচ্ছেন, এই নিচের অপশনটাকে একটা টিক মার্ক দিয়ে দিব। এখান থেকে আমরা এই যে নিচের অপশনটা এখানে একটা টিক মার্ক দিব। দেওয়ার পরে আমরা নেক্সট অপশনে দিয়ে দিব। আমরা নেক্সট দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। আমরা এখানে আমাদের যে আউটপুট যে ইউএসবিটা কানেকশন আছে আমরা এটাকে এখান থেকে ক্লিক করে দেখতে পাচ্ছেন নিচে আমরা এখানে এই যে আমাদের প্রিন্টারের নামটা শো করতেছে, আমরা এখানে আমাদের প্রিন্টারের নামটাকে সিলেক্ট করে দেব। এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পরে আমরা এখানে নেক্সট দিয়ে দেব। নেক্সট দেওয়ার পরে এরকম চলে আসবে। এরকম আসলে আপনারা এখান থেকে ক্যানন এবং এদিকে আপনাদের ক্যানন প্রিন্টারের নামটা শো করবে। আমরা এখানে দিয়ে আবার নেক্সট দিয়ে দেব। দেওয়ার পরে আমরা এখানে আমাদের যেহেতু পূর্বের একবার সেট আপ ছিল এই জন্য এটা এরকম শো করতেছে। আপনারা উপরেরটা দিয়ে এখানে নেক্সট অপশানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আবার নেক্সট দিয়ে দিবেন। এখান থেকে আবার নেক্সট দিয়ে দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন আমাদের প্রিন্টারটা কিন্তু সেট আপ নিয়ে নিচ্ছে। আমরা এখান থেকে আবার নেক্সট দিয়ে দেব। দেওয়ার পরে এখানে আমরা পেজটাকে টেস্ট করে নেব যে আমাদের প্রিন্টারটা সেট আপ হলো কি না। এই জন্য আমরা এখানে টেস্ট একটা প্রিন্টারে ক্লিক করে দেব। টেস্ট প্রিন্টারে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে মোবাইল ভিডিওর মাধ্যমে দেখেছি যে আমাদের প্রিন্টার থেকে পেজটি প্রিন্ট হচ্ছে কিনা। এই যে দেখতে পাচ্ছেন আমাদের প্রিন্টার থেকে পেজটি প্রিন্ট হয়ে গেছে। এখানে টেস্ট প্রিন্টারের যে লোগো এবং যে লেখাগুলো আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে প্রিন্ট হয়ে গেছে। তার মানে আমাদের প্রিন্টারটা সেট আপ ওকে হয়ে গেছে। তো এই হলো আমাদের প্রিন্টার সেট আপ। আশা করি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এরকম টেক রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।